আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আপনাকে দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা তো ভালো আছি। এই তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি হাবিবা হাজির হয়ে গেলাম। এই যে পুঁটি মাছ দিয়ে ধুন্দুন আলু ঝোল করছি। এই রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমার লং ভিডিও পুরো দেখে অবশ্যই রেসিপি পেয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব। প্রতিদিনের মতো আমি হাবিবা রান্না বান্না ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিও দেখে আমার পাশে থাকবেন। এখানে এই তো আলু নিচ্ছি, আর এটাকে কি বলে ধুন্দুল কিংবা কদর যেটাই হোক সেটা আজকে রান্না করব। যে পুঁটি মাছ দিয়ে আজকে রান্না করব, কিভাবে রান্না করি সেটা আমার সাথে দেখতে থাকুন। এই তো গাইস, এখানে লবণ হলুদ মরিচ দিয়ে আমি মাছটা মাখা রাখছি। যেখানে ধুন্দুল আলু কেটে নেওয়া হয়ে গেছে, কেটে ধুয়ে নিছি। যে পাশে আমি চুলায় কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিছি। কিভাবে রান্না করি আমার সাথেই থাকুন। এই তো গাইস, পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর গোটা জিরে দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এর ভিতরে মশলাগুলো অ্যাড করবো। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই তো গাইস, আমি এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গুঁড়ো মরিচ আর আদা রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে দিই। মশলাটা ভালো করে কষে নিব। এই যে মশলাটা আমি ভালোভাবে কষানোর জন্য আর একটু সামান্য পানি দিয়ে আমি এই যে ঢাকনাটা ঢেকে দেবো মশলা ওখানে কষানো হতে। এই তো গাইস, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর তেলটা ভেসে উঠতে আমি কেটে ধুয়ে রাখা আলু আর ধুন্দুল দিয়ে দেবো, কিংবা কদর গ্রাম্য ভাষায় দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এই ধুন্দুল আর আলু কষে নেব। এই ভালো করে নাড়াচাড়া করলে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। তো গাইস, চুলায় আমি তেলটা বসাই দিচ্ছি। আমি এখন এর ভিতর লবণ হলুদ দিয়ে মাখাই যে মাছটা হালকা লাল করে ভেজে নিব। এই তো গাইস, আমার মাছটা লাল করে ভাজা হয়, তরকারিটাও কষানো হয়ে গেছে ধুন্দুল আলু। এখন আমি এর ভিতর পানি দিয়ে দেবো পরিমাণ মতো, মানে ঝোলটা দিয়ে দেবো আর কি। ঝোলটা দেওয়ার পর আমি এই যে ঢাকনাতে ঢাকি। এই তো গাইস, তরকারি আমার বলক চলে এসেছে। এই যে ভেজে রাখা মাছগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এই যে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমার তরকারি।